ভাবুন তো, আপনি এমন একটি আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে আছেন যেখানে একসঙ্গে শত শত বিমান ওঠানামা করার মতো বিশাল রানওয়ে রয়েছে। চারিদিকে কাঁচে ঘেরা অত্যাধুনিক ভবন, ঝকঝকে মেঝে, শত শত চেক ইন কাউন্টার, ইমিগ্রেশন ডেস্ক, লাগেজ বেল্ট, সবকিছুই প্রস্তুত। কিন্তু পুরো টার্মিনালে আপনি ছাড়া আর প্রায় কেউই নেই। কোনো যাত্রীর ভিড় নেই, কোনো ব্যস্ততা নেই। মাঝে মাঝে শুধু নিরাপত্তা রক্ষীদের হাঁটার শব্দ শোনা যায়। দূর থেকে দেখলে মনে হবে এটি যেন একটি পরিত্যক্ত শহর। কিন্তু প্রশ্ন হলো, এত আধুনিক, এত ব্যয়বহুল একটি বিমানবন্দর তবুও কেন প্রায় খালি? মায়া জগতের আজকের পর্ব এমন এক বিমানবন্দরের, যেটিকে অনেকেই বিশ্বের সবচেয়ে খালি আন্তর্জাতিক বিমানবন্দর বলে থাকেন। 2013 সাল শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের হাম্বানটোটা অঞ্চলে উদ্বোধন করা হলো একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর। এর নাম মাট্টালা রাজাপাকসা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই প্রকল্পে ব্যয় হয়েছিল প্রায় 200 মিলিয়ন মার্কিন ডলার। সরকারের স্বপ্ন ছিল এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বিমান চলাচল কেন্দ্র। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিমান আসবে, হাজার হাজার পর্যটক নামবে, আর এই অঞ্চল হয়ে উঠবে নতুন অর্থনৈতিক কেন্দ্র। সবকিছু শুনতে যেন এক স্বপ্নের মতো, কিন্তু উদ্বোধনের কয়েক মাস পরে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। যে টার্মিনালে প্রতিদিন হাজারো যাত্রীর জন্য তৈরি করা হয়েছিল, সেখানে দিনের বেশিরভাগ সময়ই প্রায় কোনো যাত্রী থাকতো না। কখনো কখনো এত কম ফ্লাইট আসতো যে বিশাল ভবনটি প্রায় নীরব হয়ে পড়তো। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই বিমানবন্দরকে দ্য ওয়ার্ল্ডস এমটিয়েস্ট এয়ারপোর্ট বলেও উল্লেখ করা হয়। কিন্তু এখানে শেষ নয়। একসময় এই বিমানবন্দরে বিশাল গুদামে ধান সংরক্ষণ করা হয়েছিল। ভাবুন তো, যে জায়গায় আন্তর্জাতিক যাত্রীদের লাগেজ থাকার কথা ছিল, সেখানে রাখা হচ্ছিল কৃষি পণ্য। এই ঘটনাটি পুরো বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে। অনেকের প্রশ্ন তুলতে শুরু করেন, এত বড় পরিকল্পনা কি শুরু থেকেই ভুল ছিল? আর অবাক করার বিষয় হলো, বিমানবন্দরটির রানওয়ের আশেপাশে বন্যপ্রাণীর উপস্থিতিও আলোচনায় আসে। কিছু প্রতিবেদনে বলা হয় আশেপাশের বন্যপ্রাণী বিমান চলাচলের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছিল। ফলে অনেক এয়ারলাইন্স এই বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট চালাতে আগ্রহ দেখায়নি। একের পর এক আন্তর্জাতিক রুট বন্ধ হতে শুরু করে। যে বিমানবন্দর একদিন হাজারো মানুষের পদচারণায় মুখর হওয়ার কথা ছিল, সেটি ধীরে ধীরে নীরব হয়ে যায়। তবে গল্পের এখানেই শেষ নয়। পরবর্তী বছরগুলোতে শ্রীলঙ্কা সরকার বিমানবন্দরটিকে আবার সচল করার বিভিন্ন উদ্যোগ নেয়। কিন্তু আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়, কার্গো সেবা বাড়ানোর চেষ্টা করা হয় এবং পর্যটন বৃদ্ধির সঙ্গে এর ব্যবহারও কিছুটা বাড়তে শুরু করে। অর্থাৎ এটি পুরোপুরি পরিত্যক্ত নয়। তবে নির্মাণের সময় যে স্বপ্ন দেখানো হয়েছিল, বাস্তবতা তার অনেক নিচে থেকে যায়। এই গল্পটি শুধু একটি বিমানবন্দরের নয়, এটি এমন এক শিক্ষা যা বিশ্বের অনেক বড় মেগা প্রজেক্টের ক্ষেত্রেও প্রযোজ্য। কখনো কখনো কাচের বিশাল ভবন, আধুনিক প্রযুক্তি আর কোটি কোটি ডলারের বিনিয়োগও সাফল্যের নিশ্চয়তা দিতে পারে না। কারণ একটি প্রকল্পের আসল শক্তি শুধু তার আকারে নয়, তার বাস্তব প্রয়োজন, পরিকল্পনা এবং ব্যবহারেই লুকিয়ে থাকে। হয়তো সেই কারণেই আজও বিশ্বের মানুষ এই বিমানবন্দরটির নাম শুনলে অবাক হয়ে যায়। এত বড় বিমানবন্দর, অথচ এত কম মানুষ। এমন আরো বাস্তব রহস্য, ব্যর্থ মেগা প্রজেক্ট এবং পৃথিবীর অজানা গল্প জানতে মায়া জগতের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে জানান পরের পর্বে কোন রহস্য নিয়ে ভিডিও দেখতে চান। ধন্যবাদ।